আমাদের প্রধান উপদেষ্টার একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে উনি বলছেন আপনারা মন খুলে সমালোচনা করুন, প্রাণ খুলে সমালোচনা করুন, কিন্তু আমি কান খুলে শুনবো না। কি বলে গত 50 বছর বা আরও বেশি 1947 সালের পরের থেকে আমি যা ক্যাবিনেটের ফরমেশন দেখছি, যমুনার ওই পার থেকে ইস্ট বেঙ্গলের গভর্নমেন্টের প্রতিনিধিত্ব ছিল না ক্যাবিনেটে, এটা হয় নাই। আপনার কাছে কি মনে হয় এটা কি পরিকল্পিতভাবে হচ্ছে নাকি তড়িঘড়ির কারণে আসলে সেই মুহূর্তে আসলে পরিকল্পিত হয় নাই? এটা হচ্ছে দিস গভর্নমেন্ট ইজ এ নন সিরিয়াস গভর্নমেন্ট। মানে একটা এই যে লাইক এটা অলিম্পিক, কিন্তু এই সরকারকে তো আপনারাও সমর্থন দিয়েছেন শুরুতে, লাইক ফিফা, এই টাইপের একটা নন সিরিয়াস বিষয় আর কি। কারণ এই গভর্নমেন্ট যে সিরিয়াস ছিল যে সব জনপদের প্রতিনিধিত্ব থাকবে, সব বিষয়ের প্রতিনিধিত্ব থাকবে, এইগুলো তারা আলোচনা চিন্তা করে নাই। তো এই জন্য আমি আপনি বলছি যে আমার মনে হয় যে এই সরকার সব মিলিয়ে, তবে একটা হতাশা আমার কাছে আছে। হতাশাটা হলো যে নাহিদ বেসিক্যালি এখানে উপপ্রধান উপদেষ্টা, বাস্তবে হিজ ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার। আচ্ছা, নাহিদ, আমি আপনাকে 6 মাসে আমাকে তাই মনে হচ্ছে। এবং হতাশার জায়গাটা হচ্ছে কোনো টিভি চ্যানেলের নিউজের আগে যে প্রমো হয়, আপনি দেখবেন প্রমোর মধ্যে জুলাই আগস্টের কোনো প্রতিফলন নাই, জুলাই আগস্টের প্রতিফলন নাই। এটা আরও বেশি মাত্রায় থাকা উচিত ছিল যে সমস্ত প্রমোতে টেলিভিশনের সমস্ত বিষয় আশয়ে যে জুলাই আগস্টে যে আমাদের গণহত্যা, এই গণহত্যার একটা প্রতিচিত্র এর মধ্যে থাকবে। আপনি বরঞ্চ ইন্ডিয়ান কিছু টেলিভিশন বাংলাদেশকে নেগেটিভভাবে উপস্থাপন করতে গিয়ে ওরা দেখায় শেখ মুজিবের মূর্তি ভাঙছে, এইটা করছে, ওইটা করছে, ওইটা করছে। তো বরঞ্চ ওইটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমার বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলি যে তথ্য উপদেষ্টা, নাহিদ তথ্য উপদেষ্টা হওয়ার পরেও সে এইটা করতে পারেন নাই। আর একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে বাক স্বাধীনতা, আমি তো শুনি অহরহ বিভিন্ন চ্যানেলে কথা বলে আসার পরেই শুনি যে ভাই আপনি এটা ঠিক বই, এটা এইভাবে বলবেন না, আর সফটলি বলবেন। হার্ড বললে নাকি আপনারা কি এই হার্ড বললে নাকি বিভিন্ন জায়গায় ফোন আসে, এইরকম হার্ড বলবেন না। আপনি তো অনেকদিন থেকে কথা বলছেন, অনেক জায়গায় তো অনেক কথা বলছে। এখন 5ই আগস্টের পরেও আমাকে এটা শুনতে হবে যে হার্ড না সফট করে বলবো? হাসিনার সময় তো সফট করে বলি নাই। আমার যতটুকুন শুধুমাত্র আমি মামু মাল পাচারের শীর্ষে, মামু মাল পাচারের শীর্ষে আমি বলছি, আপনার চ্যানেলে কোন চ্যানেলে বলছি মামু মাল পাচারের শীর্ষে। আমাদের চ্যানেলে আপনি এটি বলেছিলেন যে আপনারা মন খুলে সমালোচনা করছেন কিন্তু সরকার সেটি শুনছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের প্রধান উপদেষ্টার একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে উনি বলছেন আপনারা মন খুলে সমালোচনা করুন, প্রাণ খুলে সমালোচনা করুন, কিন্তু আমি কান খুলে শুনবো না।